আজকের আলোচনার বিষয় ভেক্টর। আমরা এর আগে অনেক তোমরা প্রাথমিক বিষয়গুলো জানো। ভেক্টর এবং স্কেলারের বিষয়টা কি? স্কেলার হলো মানে কি? স্কেলার হচ্ছে যার একটা ম্যাগনিচিউড থাকবে, একটা স্কেলার কোয়ান্টিটি যার কি আছে ম্যাগনিচিউড, একটা ম্যাগনিচিউড আছে অর্থাৎ মান আছে, কোনো ডিরেকশান নেই অর্থাৎ মান, ম্যাগনিচিউড মানে মান অর্থাৎ মান আছে, কোনো অভিমুখ নেই অর্থাৎ নো ডিরেকশান। ওকে, এই সেগুলোকে আমরা বলবো স্কেলার কোয়ান্টিটি। আর ভেক্টর কোয়ান্টিটি, এটা তোমরা জানো, ভেক্টর কোয়ান্টিটি যার ম্যাগনিচিউড এবং ডিরেকশান দুটোই আছে। ম্যাগনিচিউড অ্যান্ড ডিরেকশান, ম্যাগনিচিউড এবং দুটোই আছে, তাদেরকে বলবো ভেক্টর। স্কেলারে যদি ম্যাগনিচিউডটা চেঞ্জ হয় তাহলে স্কেলারের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, মানটা চেঞ্জ হয়ে যাবে। আর ভেক্টরের শুধু ম্যাগনিচিউড চেঞ্জ হলে হবে না, ম্যাগনিচিউড চেঞ্জ হলেও ভেক্টরটার মান চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ম্যাগনিচিউড সেম, ডিরেকশান যদি চেঞ্জ হয়ে যায় তাহলেও ভেক্টর চেঞ্জ হয়ে যাবে। এবং ম্যাগনিচিউড এবং ডিরেকশান দুটোই যদি চেঞ্জ হয়, বোথ চেঞ্জ হয়, তাহলেও ভেক্টর চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? অর্থাৎ স্কেলারে শুধু মান চেঞ্জ হলেই স্কেলার চেঞ্জ হয়ে যাবে, আর ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিচিউড চেঞ্জ হলে ভেক্টর চেঞ্জ হয়ে যাবে, ডিরেকশান চেঞ্জ হলেও অবভিয়াসলি ভেক্টর মান চেঞ্জ হয়ে যাবে, বা ম্যাগনিচিউড এবং ডিরেকশান বোথ চেঞ্জ হলে ভেক্টর চেঞ্জ হয়ে যাবে। এখন স্কেলারকে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। মনে করো 2 একটা স্কেলার কোয়ান্টিটিটার সঙ্গে 2 যোগ করলাম, সেটা স্কেলার কোয়ান্টিটি, যোগ করলে কত আসছে? 4। তাহলে কি 4 হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। অর্থাৎ স্কেলার কোয়ান্টিটিকে আমরা বীজগাণিতিক নিয়মে যোগ গুণ ভাগ করতে পারি, কিন্তু ভেক্টর কোয়ান্টিটিকে বীজগাণিতিক নিয়মে যোগ গুণ ভাগ করা যায় না। কিন্তু ভেক্টর কোয়ান্টিটিকে যোগ গুণ ভাগ করা যায়, সেটা একটা বিশেষ প্রক্রিয়া, যে প্রক্রিয়া হচ্ছে ভেক্টর অ্যাডিশান বা ভেক্টর যোগ। অর্থাৎ ভেক্টর যোগের ফর্মুলার মাধ্যমে আমরা ভেক্টর যোগকে করতে পারি, ভেক্টর বিভাজন করতে পারি ভেক্টর বিভাজন রুলের মাধ্যমে। অর্থাৎ ভেক্টরের যোগ গুণ বিয়োগ করা যায়, সেটা একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে, বিশেষ একটা লর মাধ্যমে। আজকের আমাদের আলোচনার বিষয় ভেক্টর কনসেপ্টের উপরে। এখন ভেক্টর রিপ্রেজেন্ট করবে কি করে? দ্য রিপ্রেজেন্টেশন অফ ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে? ভেক্টর মানে কি? তার একটা মানও থাকবে, ডিরেকশানও থাকবে। একে রিপ্রেজেন্ট করার জন্য একটা অ্যারো লাইনের প্রয়োজন। মনে করো যখন শুধু আমি লিখব, কি ইন্ডিকেট করবে? একটা ম্যাগনিচিউড ইন্ডিকেট করবে, ম্যাগনিচিউড অর্থাৎ মানকে ইন্ডিকেট করছে, মানকে দিচ্ছে। যখন অর্থাৎ এটা কী হলো? একটা স্কেলার হয়ে গেল, একটা স্কেলার। যখন এর মাথায় আমি একটা তীর চিহ্ন দেব, তখনই এটা কি ইন্ডিকেট করছে? একটা ভেক্টর ইন্ডিকেট করে। অর্থাৎ ভেক্টর মানেই একটা অ্যারো সাইন থাকবে, অ্যারো সাইন যদি না থাকে তাহলে আমরা সেটাকে ভেক্টর বলে ট্রিট করতে পারবো না। এবারে রিপ্রেজেন্টেশন, একটা ভেক্টরের কি থাকে? মান। অর্থাৎ আমি শুধু দিলে একটা মান হয়ে গেল, অর্থাৎ ম্যাগনিচিউড হয়ে গেল, এবং তার একটা অভিমুখ থাকবে। তাই অভিমুখকে বোঝানো হয় ক্যাপ দিয়ে। হচ্ছে একটা অভিমুখ নির্দেশ করবে, একে আমরা বলি ইউনিট ভেক্টর অর্থাৎ একক ভেক্টর, বাংলাতে বলা হয় একক ভেক্টর। ওকে, অর্থাৎ যে কোনো ভেক্টরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তার মান এবং তার অভিমুখ। বা এটাকে কেউ এইভাবেও লিখতে পারে, একটা ভেক্টর, এই ভেক্টর সাইন দিলাম, তার একটা মড দিলাম। কোনো ভেক্টরকে যদি আমি মড সাইন দিই, তাহলে সেটা হয়ে যাবে ভেক্টরের মান। এটা থেকে পরিষ্কার বোঝা যায় যেটা একটা ভেক্টরের মানকে নির্দেশ করছে, তার সঙ্গে থাকবে একটা অভিমুখ অর্থাৎ ক্যাপ। একটুও আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি, এটা একটা প্রসেস, যে কোনোভাবে আমরা লিখতে পারি। ক্যাপ হচ্ছে একটা ইউনিট ভেক্টর, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি। এখন প্রশ্ন হলো, স্যার ইউনিট ভেক্টরটা কী? ইউনিট ভেক্টর কী করে? অর্থাৎ একক ভেক্টর কী করে? একক ভেক্টরের কাজ হলো
ভেক্টরের ডিরেকশানটাকে নির্দেশ করা, অর্থাৎ ইন্ডিকেট মানে নির্দেশ করে, ইন্ডিকেট দ্য ডিরেকশান অফ এ ভেক্টর, অর্থাৎ ভেক্টরের ডিরেকশানকে ইন্ডিকেট করে, অর্থাৎ ডিরেকশান মানে অভিমুখ, অর্থাৎ ভেক্টরের অভিমুখকে নির্দেশ করে ইউনিট ভেক্টর। এর ম্যাগনিচিউড কত? ম্যাগনিচিউড অর্থাৎ এই যে কোনো ইউনিট ভেক্টরের ম্যাগনিচিউড হচ্ছে অলওয়েজ 1। ইউনিট ভেক্টরের ম্যাগনিচিউড অলওয়েজ 1। ওকে, তার মানে ইউনিট ভেক্টরটা কি? ইউনিট ভেক্টর হচ্ছে ডিরেকশানকে ইন্ডিকেট করে ভেক্টরের। তার ভ্যালু কত? তার ভ্যালু হচ্ছে 1। ডেফিনেশান অর্থাৎ সংজ্ঞাটা কি হবে? ডেফিনেশান, একটা ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করছি, দিস ইজ ম্যাগনিচিউড, দিস ইজ এ ক্যাপকে আমরা বলছি ইউনিট ভেক্টর। তাহলে এ ক্যাপ ইকুয়াল টু একটা ভেক্টর বাই তার ম্যাগনিচিউড, অর্থাৎ উপরে কি রইল? ভেক্টর, আর নিচে কি রইল? ম্যাগনিচিউড। ওকে, অর্থাৎ কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমি কি পাবো? একটা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর পাবো। আবার বলছি, কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি আমি ভাগ করি, ডিভাইড করি, তাহলে আমি তা কী পাবো? একটা ইউনিট ভেক্টর পাবো। ওকে, ভেক্টর তার ম্যাগনিচিউড অর্থাৎ ইউনিট ভেক্টর, মাথার মধ্যে এটা জিনিসটা বুঝে না। দ্বিতীয় বিষয় হচ্ছে ইউনিট ভেক্টরকে আমরা যদি আরেকটু ডিটেলস অ্যানালিসিস করি, তাহলে বিষয়টা কী দেখবো? আমরা যদি একটু ডিটেলস অ্যানালিসিস করি, তাহলে দেখো আমাদের এইটা ধরো এক্স অ্যাক্সিস, কোনো একটা গাড়ি এইভাবে এক্স অ্যাক্সিস বরাবর গতিশীল। ওকে, তাহলে এইটা যে এক্স অক্ষ বরাবর যাচ্ছে সেটা আমি বুঝবো কী করে? এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে আমরা বলি আই ক্যাপ। ওকে, তাহলে এর ভেলোসিটিকে আমরা কী লিখবো? ভি এক্স ভেক্টর, ভেলোসিটি, আচ্ছা, ভি দ্য ভেলোসিটি অফ দ্য কার, দিস ইজ দ্য ভেক্টর, ইকাল টু ভি এক্স। তাহলে হচ্ছে কি এক্স অক্ষ বরাবর এই গাড়ির ভেলোসিটি অর্থাৎ বেগ, আর তার সঙ্গে দিয়ে আই ক্যাপ দিলাম। এটা মানে কি বোঝালো? এটা মানে বোঝালো এই গাড়িটির বেগ হচ্ছে ভি এক্স, এই গাড়িটি কোন অক্ষ বরাবর যাচ্ছে না? এক্স অক্ষ বরাবর যাচ্ছে, সেই জন্য আই ক্যাপ। ওকে, এবং ওয়াই অক্ষ বরাবর মনে করো এই একটা, এটাকে আমি বলছি ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর একটা ইউনিট ভেক্টর আমরা নির্দেশ করি, সেটা হচ্ছে জে ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ ইউনিট ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। যদি মনে করো এই একটা গাড়ি, সে ওয়াই অক্ষ বরাবর গতিশীল, তার ভেলোসিটিকে আমরা কীভাবে নির্দেশ করব? ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য কারের ভেলোসিটি, তার মানটা হচ্ছে ভি ওয়াই, এত ভ্যালু নিয়ে সে যাচ্ছে, কোন বরাবর যাচ্ছে? ওয়াই অক্ষ বরাবর, তাই ইউনিট ভেক্টর হলো জে ক্যাপ। এটা থেকে বোঝা গেল গাড়িটি কোন দিকে গতিশীল? ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর গাড়িটি যাচ্ছে, তার মান হচ্ছে, গাড়িটার বেগের মান হচ্ছে ভি ওয়াই। মনে করো এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আমরা ধরি কে ক্যাপ। এই একটা গাড়ি সে যদি জেড অক্ষ বরাবর যায়, তখন তার ভেলোসিটিটা লিখতে পারি ভি জেড অক্ষ বরাবর গাড়িটার বেগের মান, তাহলে বেগের মান হলো, এবং তাকে আমি কি করব? কে ক্যাপ দিলে তাহলে কি গেল? মান এবং ইউনিট ভেক্টর, তার মানে একটা ভেক্টর হয়ে গেল। অর্থাৎ এই গাড়িটি জেড অক্ষ বরাবর যাওয়ার জন্য তার বেগ হচ্ছে ভিজেড, আর জেড অক্ষ বরাবর যাওয়ার জন্য তার ইউনিট ভেক্টর হচ্ছে কে ক্যাপ। তাহলে একটা বিষয় খুব ক্লিয়ার হয়ে গেল যে তিনটে ডিরেকশান যদি আমি আঁকি, এটাকে আমি বলছি এক্স অ্যাক্সিস, এটাকে বলছি ওয়াই অ্যাক্সিস, এটা বলছি জেড অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা বলি আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা বলি জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা বলি কে ক্যাপ। ওকে, তাহলে তিনটে ইউনিট ভেক্টর অর্থাৎ একক ভেক্টর, যার এক্স অক্ষ বরাবর বলি আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বলি জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর বলি কে ক্যাপ, তিনটে। এখন এই একটা ভেক্টরকে আমি নির্দেশ করছি,
ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য ভেক্টর। এখন মনে করো একটা প্লেন সে মুভ করছে, দ্য প্লেন এয়ারপ্লেন মুভিং, ঠিক আছে, এয়ারপ্লেন মুভিং উইথ ভেলোসিটি ভি ভেলোসিটিতে এয়ারপ্লেনটা মুভ করছে। এখন যখন এয়ারপ্লেন ভি ভেলোসিটিতে মুভ করে তখন তার ভেলোসিটির 3টে উপাংশ থাকে, একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তখন তার ভেলোসিটিকে আমরা লিখতে পারি এইভাবে, ভি ইজ দ্য ভেলোসিটি অফ দ্য এয়ারপ্লেন, তার ভি এক্স অর্থাৎ এক্স অক্ষ বরাবর সেই এয়ারপ্লেনের বেগ, এবং তাকে আমি বলছি আই ক্যাপ দিচ্ছি, কারণ কি বেগ মানে একটা ভেক্টর, তাই ভেক্টর চিহ্ন, প্লাস ওয়াই অক্ষ বরাবর তার বেগ হচ্ছে ভি ওয়াই, এবং ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ, অর্থাৎ জে ক্যাপ দিলাম। তার মানে কি ওই এয়ারপ্লেনের ওয়াই অক্ষ বরাবর তার ভেলোসিটি ভি ওয়াই, এবং যেটা যে ওয়াই অক্ষ সেটা বোঝানোর জন্য জে ক্যাপ দিয়ে ইউনিট ভেক্টর হয়ে গেল। তারপর এটা একটা ভেক্টর, আবার আমি দিচ্ছি ভি জেড, এটা হলো ভেলোসিটি অফ দ্য জেড অ্যাক্সিস, এবং তার সঙ্গে একটা ইউনিট ভেক্টর কে ক্যাপ, দ্যাট ইজ দ্য ভেলোসিটি অফ এয়ারপ্লেন। এইভাবে প্রকাশ করা হয়। এটা মানেটা কি, এটা এক্স অক্ষ বরাবর ভেলোসিটি এয়ারপ্লেনের, ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি এয়ারপ্লেনের, জেড অক্ষ বরাবর ভেলোসিটি এয়ারপ্লেনের। আমরা এইভাবে একটা এয়ারপ্লেনের ভেলোসিটি মানে ভেক্টর কোয়ান্টিটি, তাকে আমরা এইভাবে নির্দেশ করতে পারি। এই বিষয়টা একটু জেনে রাখো, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। ডিটেলস আলোচনা আমরা পরে আছে। আমরা ইউনিট ভেক্টর নিয়ে আলোচনা করছি, আমরা ইউনিট ভেক্টরের ছোটো ছোটো বিষয়গুলো দেখব। এই ধরো এটা একটা এক্স অ্যাক্সিস, এটা একটা ওয়াই অ্যাক্সিস। এখানে একটা বস্তু আছে, পয়েন্ট নিলাম, যে পয়েন্টের কোঅর্ডিনেট ধরলাম 2 আর 4 বুঝছে, অর্থাৎ এই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে, তাহলে আমি এই পয়েন্টটাকে যদি আমি এইভাবে ড্র করি, তার মানে এইটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 4, তার ভ্যালু 4। তার মানে এই যে পয়েন্টটাকে আমি ধরেছি, আমি মনে করো এটা একটা কারের ভেলোসিটি, দ্য ভেলোসিটি মানে বেগ অফ দ্য কার, ভেলোসিটি অফ দ্য কার অ্যাট দ্য পয়েন্ট পি পয়েন্টের ভেলোসিটি অফ দ্য কার অ্যাট দ্য পয়েন্ট পি, এটাকে আমরা কী লিখতে পারি, ভি। ভেলোসিটি অফ দ্য কার অ্যাট দ্য পয়েন্ট পি পয়েন্টে কারের ভেলোসিটি ভি। তাহলে ভেলোসিটির দুটো কম্পোনেন্ট থাকবে যদি প্লেনে যাচ্ছে, তাই ভি ইকাল টু, সে কী যাচ্ছে এক্স আর ওয়াই প্লেনে যাচ্ছে, তা দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ভি এক্স কম্পোনেন্ট, একটা হচ্ছে ভি ওয়াই কম্পোনেন্ট। তার মানে ব্যাপারটা কী হলো, যেহেতু কারটি এক্স ওয়াই প্লেনে আছে, তাহলে তার বেগটাকে দুটো অংশে ভাগ করা গেল। এই যে একটা হচ্ছে দেখো এখানে ভেলোসিটি 2 আর 4 দুটো কোঅর্ডিনেট থাকবে। প্লেনে গেলে তোমরা জানো যে প্লেনের উপরে থাকলে তার দুটো কোঅর্ডিনেট থাকে, দুটো স্থানাঙ্ক থাকে, সেই দুটো স্থানাঙ্কে বলছি 2 আর 4। এবারে দেখো ভেলোসিটিকে কীভাবে প্রকাশ করি, তার মানে এক্স অক্ষ বরাবর তার ভেলোসিটি কত, 2, তার এক্স অক্ষ বরাবর তার ভেলোসিটি 2, এবং এক্স অক্ষ বরাবর কি আই ক্যাপ, তাকে ভেলোসিটি আমি এইভাবে লিখতে পারি, প্লাস ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কত, 4, তার মানে 4, এবং কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, তাহলে হচ্ছে জে ক্যাপ। তার মানে ওই কারের ভেলোসিটি যদি ভেক্টর ফর্ম লিখি, তাহলে এইটা পেলাম 2 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। বোঝা গেছে? তাহলে এই যে বিষয়টা আমরা পেলাম, ওই ভেলোসিটির ভেক্টর ফর্ম হচ্ছে এইটা। অর্থাৎ কোঅর্ডিনেট যদি জানা থাকে, স্থানাঙ্ক জানা থাকে, ভেক্টরের যদি ওই ভেলোসিটির স্থানাঙ্ক যদি জানা থাকে, অনায়াসে ওই গাড়ির ভেক্টর হিসাবে প্রকাশ করতে পারে। এখন প্রশ্ন হলো, স্যার আমি তো ভেক্টর রূপে প্রকাশ করলেন, খুব ভালো, কিন্তু তার মানটা কীভাবে জানবো, ওই ভেক্টরের মান কত, ওই গাড়ির বেগটা কত? তাহলে বেগকে জানতে গেলে আমরা কীভাবে নির্ণয় করি, যে এইভাবে নির্ণয় করি। এইটা আমরা সবাই জানি
যে এইটা যদি 2 হয়, এটা যদি 4 হয়, এটা কত হবে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, অর্থাৎ ও পি বরাবর তার মানটা হবে, তাহলে ওপি বরাবর যে মান √2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা হচ্ছে আমরা কি বলেছিলাম আগে চারটা আলোচনা করেছিলাম, সেটা যদি ভেক্টর হয়, ভেক্টরের যে কোনো মান ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টটাকে ধরা হয়। ওকে, তার মানে এই যে গাড়ির বেগের মান হচ্ছে ম্যাগনিচিউড হলো ম্যাগনিচিউড, অর্থাৎ মান, গাড়ির মানটা কত হলো ভি ম্যাগনিচিউড, সেটা হচ্ছে √2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। একটা জিনিস মাথায় রাখো যে 2 স্কোয়ার মানে কি ভিএক্সের ভ্যালুটা তার স্কোয়ার, অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হলো √2টা কি ভিএক্স, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ভেলোসিটি ভিএক্সের স্কোয়ার হয়েছে, আর 4টা কি ভিওয়াই, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি তার মানটা হয়েছে। তার মানে তার মানটা কত হলো √16 তার 20, এত তার ভেলোসিটি হয়ে গেল, তার ভেলোসিটির মানটা পেয়ে গেলাম, অর্থাৎ ভেক্টর পেয়েছি, তার মান পেয়েছি। তাহলে ইউনিট ভেক্টর তাকে আমরা ভি ক্যাপ বলতে পারি। ইউনিট ভেক্টরের ডেফিনেশন কি, ভেক্টর তার ম্যাগনিচিউড, যে কোনো ভেক্টরকে তার ম্যাগনিচিউড দিয়ে যদি ডিভাইড করি আমি পাবো ইউনিট ভেক্টর। তাহলে ভেক্টরটা কত, ভেক্টরটা হচ্ছে এইটা 2i ক্যাপ ভেক্টর প্লাস 4j ক্যাপ, তার ম্যাগনিচিউড কত হলো √20, দিস ইজ দ্য ইউনিট ভেক্টর। ওকে, তার মানে ইউনিট ভেক্টর হলো ভি ভেক্টর বাই ম্যাগনিচিউড √2i ক্যাপ প্লাস 4j ক্যাপ √20, দিস ইজ দ্য ইউনিট ভেক্টর। ওকে, আজকে এবার আরেকটা ছোট্ট বিষয় তোমাদেরকে দেখাবো একটা এক্সাম্পল হিসাবে। আমি তোমাদের একটা ভেক্টর দিয়েই দিই, একটা ভেক্টর যার ভ্যালু হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এর ইউনিট ভেক্টর কত হবে তোমার যদি বার করতে পারে, তাহলে এর মানটা কত, এই ভেক্টরের মান একটু আগে শিখেছি যে এক্স এর মানটা কী হবে স্কোয়ার প্লাস 3 এর মানটা কী হবে স্কোয়ার, তাই তো? তার মানে ভ্যালুটা কত হলো 4 9 √30, 9 √30। তাহলে এ ক্যাপের ডেফিনেশন কি, ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দাও। ভেক্টরটা কত 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর তার মানটা কত √30। এক্সাম্পল 2, আমি এই একটা ভেক্টর দিয়ে দিলাম, একটা ভেক্টর 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, আমি চাইলাম এ ক্যাপের ভ্যালুটা, ইউনিট ভেক্টরের মান কত, এই ভেক্টরের ইউনিট ভেক্টর কত, এই ভেক্টরের মানটা হচ্ছে √, এই যে 3 আছে তার কি স্কোয়ার হবে, প্লাস এই 4 আছে তার স্কোয়ার হবে, তার মানে 16 9 25 অর্থাৎ 5। তার মানে ইউনিট ভেক্টর কত হলো, ভেক্টর তার ম্যাগনিচিউড, ভেক্টরটা কত না 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডিভাইড বাই 5, এটা হচ্ছে ইউনিট ভেক্টর দাঁড়িয়ে গেল। ঠিক আছে, একটু বিষয়টা ইউনিট ভেক্টর সম্বন্ধে আলোচনা হয়েছে, এবং যেটা আমরা এটা নিয়ে আরও পরে বিস্তারিত আলোচনা করব। আজকের এই